শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 2-এর দাগের যে এসএকিউ টাইপ কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করব এবং রয়েছে বঙ্গানুবাদ, যেটা নিয়ে তোমরা ভীষণ চিন্তিত থাকো, সেটাও আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ একটা আলোচনা। এসএকিউ তোমাদের টেস্ট পেপারের পিছনে উত্তর করে দেওয়া আছে, তবুও আমি তোমাদের দাগ নম্বরগুলো একবার বলে দিচ্ছি যাতে তোমরা একটি ভিডিওর মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাও। 1-এর দাগের সঠিক উত্তর নির্বাচন, 2-এর এসএকিউ এবং E2B। দেখো, 1-এর একে যে রয়েছে এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে, এখানে নদের চাঁদ পাগল হয়েছিল নদীর ব্রিজ ভাঙার জন্য, অপশন খ। এবং 2-এর প্রশ্ন দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন, অপশন গ সন্ধ্যা তারা। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে, উত্তর ক জগদীশবাবু। 4 চিত্রের পুতলি সমা, পুতলি শব্দের অর্থ কী, পুতুল, অপশন গ। ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ, পিঙ্গল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, বিদেশি শাসক, অপশন ক। এবং পরবর্তী প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি, ক ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 8 পালকের কলমকে ইংরেজিতে বলে কুইল। অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো আভিধানিক, ঘ। ক্রিয়াপদ কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেটি হয় সমধাতুজ কর্ম, অপশন খ। পরের প্রশ্ন, বেলা যে বয়ে গেল জলকে চল, জলকে কোন কারক, নিমিত্ত কারক, গ। যে কর্মধারায় সমাসে মধ্যস্থিত পদ সমস্ত পদে লোপ পায় তা হলো মধ্যপদলোপী কর্মধারায়। 1-এর 13 চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হলো ব্যতিহার বহুব্রীহি, অপশন খ। কাচের দোয়াতে কালির বদলে দুধ, এটি কী ধরনের বাক্য, ক সরল বাক্য। এবং 15 দেখো, ঘোড়া আকাশে ওড়ে, বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে মানা হয়নি, যোগ্যতা, অপশন খ। যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রধান হয় তা হলো ভাববাচ্য, অপশন ক। আমার বাড়ি যাওয়া হয়, এটি কোন ধরনের বাচ্য, এটি ভাববাচ্য, অপশন ক। এরপরে আসছি এসএকিউ টাইপ কোয়েশ্চেনে। 19টা প্রশ্ন আছে তোমাদের এসএকিউতে। প্রথম প্রশ্ন দেখো, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল, সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্রাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। 2 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে। বহুরূপী গল্পে হরিদা অর্থ উপার্জনের জন্য বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে জগদীশবাবুর আতিথ্য গ্রহণের পর বিদায়ের সময় 100 টাকা প্রণামী দিতে চাইলে উদাসীনভাবে তিনি তা প্রত্যাখ্যান করেন। বিস্মিত গল্পকথক এটাকেই হরিদার ভুল বলেছেন। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কী বিষয়ে রাজি হয়েছিল, উত্তর হবে রামদাসের স্ত্রী একদিন অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বের মা কিংবা বাটির আর কোনো আত্মীয়রা নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতেই যৎসামান্য মিষ্টান্ন তাকে প্রতিদিন গ্রহণ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কী ছিল। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে। নদী রোষে উন্মত্ত, নদী যেন দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে তার বয়ে যাওয়ার পথ করে নিতে চায়, নদী তার স্বাধীন স্রোতে বয়ে যেতে চায়। 5 নম্বর প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কী কারণে ভয়ে কাঠ হয়ে গেল। ওরা অর্থাৎ অমৃত আর ইসাব ভয়ে কাঠ হয়ে গেল কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেটও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল। এই হলো। এরপরে দেখো 2-এ যে ছোট প্রশ্ন আর রয়েছে 4টে, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি। জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হাজার হাজার মানুষের প্রতিনিধি হয়ে কবি যুদ্ধের এবং শান্তির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি গানের বর্ম গায়ে পড়েছেন অর্থাৎ সুন্দরকে বরণ করে নিয়েছেন। গান আছে বলে কবি জীবনের আনন্দ পান, সেই ইতিবাচক বক্তব্য আলোচ্য বক্তব্যটির মধ্যে ধরা পড়েছে। এরপরে দেখো 2-এর প্রশ্ন, আয় আরও হাতে হাত রেখে, কবি কেন হাতে হাত রাখতে চেয়েছেন। শক্তি চট্টোপাধ্যায় রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্যই কবির এমন উক্তি। 3 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটি কে। সমুদ্রকন্যা পদ্মাবতীর কথা বলা হয়েছে।
নিভৃত অবকাশে তুমি। নিভৃত অবকাশে আফ্রিকা কী করছিল? নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল আর চিনে নিয়েছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন? মধুকবি রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ ক্রোধে উত্তেজিত হয়ে পড়েন ও যুদ্ধসাজে সজ্জিত হয়ে লঙ্কার রাজসভার উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিধুমুখী তথা প্রমীলার কাছে বিদায় চান। এরপরের প্রশ্ন দেখো, শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। নেক্সট, স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা, যা দিয়ে লেখক প্রাচীন ফিনিশীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যিক। নেক্সট, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেনের নেশার কথা বলা হয়েছে। এরপরে দেখো 2-এর 4-এ যে ছোট প্রশ্নগুলো রয়েছে, পরে দেখো 2-এর 4-এ 8টি প্রশ্নের উত্তর দাও। এটা ব্যাকরণ অংশ থেকে থাকে। 1, অকারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য যেসব পদগুলির সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই তাকে অকারক পদ বলে, যেমন সম্বন্ধ পদ, সম্বোধন পদ। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের টেস্ট পেপারে যতগুলো সেট আছে মোটামুটি সবগুলো সেট থেকে নিয়েই একটা সেট তোমাদেরকে রেডি করে দেওয়া হয়েছে, আপলোড করে দেওয়া হয়েছে। শুধু ব্যাকরণ অংশটা তোমরা চাইলে সেই ভিডিওটি ফলো করতে পারো। ব্যাকরণের কোনো অংশ, কোনো প্রশ্ন তোমাদের আশা করি বাঁধবে না এই ভিডিওটা দেখলে। নেক্সট প্রশ্ন দেখো 2, দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। একটি রাম তার ভাইকে একটি বই দিল। এখানে ভাইকে এবং একটি বই, দুটো কর্ম আছে, তাই এটি দ্বিকর্ম ক্রিয়া। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ সংক্ষেপ। মনরূপ মাঝি কী ধরনের সমাস? রূপক কর্মধারায়। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ অবস্থায় থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, তাকে নিত্য সমাস বলে। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। সরল বাক্যে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। নেক্সট, সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, যৌগিক বাক্যে 2 বা ততোধিক বাক্য যোজক দ্বারা যুক্ত হয় এবং একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে। নেক্সট প্রশ্ন, আমি ভাত খাই ভাববাচ্যে রূপান্তর করো। হবে আমার ভাত খাওয়া হয়। নেক্সট, ঈশ্বরের লীলা কি দুর্গেয়? নির্দেশক বাক্যে রূপান্তর করো। হবে ঈশ্বরের লীলা জ্ঞানের বাইরে বা জ্ঞানের অতীত। নেক্সট, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। তাহলে তুমি এলে আমি যাব। এরপরে যেটি রয়েছে দেখো বঙ্গানুবাদ, যেটা নিয়ে তোমরা ভীষণ চিন্তিত থাকো। দেখো, তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা চাইলে আমি তোমাদের টেস্ট পেপারে যতগুলো বঙ্গানুবাদ আছে সবগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করে দিতে পারি, যাতে তোমাদের সহজবোধ্য হবে বিষয়টা, এবং একটা ভিডিওর মধ্যে সমস্ত বঙ্গানুবাদ থাকলে তোমাদের দেখতেও সুবিধা হবে, সময়টা কম লাগবে, বারবার পৃষ্ঠা উল্টে তোমাদেরকে সলভ করতে হবে না। দেখো রয়েছে অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, অর্থাৎ সততাই হলো একটা মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ ডু নট টেল এ লাই, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, ইউ আর অ্যান অনেস্ট ম্যান। বাংলা হবে, যদি তুমি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, অপরের সঙ্গে তোমার আচরণে যদি তুমি কঠোরভাবে ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ থাকো, তাহলেই তুমি একজন সৎ ব্যক্তি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো উত্তম পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, অর্থাৎ একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত হন। এই হলো তোমাদের টেস্ট পেপারের সমস্ত এসএকিউ, এমসিকিউ এবং E2B, যেটা সহজেই এই নাম্বারটা পাওয়া যায়, স্কোর করা যায়। যাই হোক,
পরবর্তী ভিডিওর জন্য তোমরা তোমাদের সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অল করে রাখবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শ্যামস ক্লাসরুম। ভালো থেকো, সুস্থ থেকো।